বৃষ্টি পড়ছে বন্ধুরা, ওয়েদার দেখো। আজকে চাল অল্প নিয়েছি, কালকের কতগুলো বাসি ভাত রয়েছে, পরশু দিনের বাসি ভাত রয়েছে ফ্রিজে, সব ভাত মিলিয়ে আজকে ভাত করব, ওই জন্য চাল আজকে অল্প নিয়েছি। দেখো বন্ধুরা, 7:30টায় উঠেছিলাম, দেখি উঠে খুব বৃষ্টি, তো আর বাসন মাজতে পারি নাই। এখন বাসন নামিয়েছি অনেকক্ষণ হলো। পিছনে পিছনে একদম রিয়ার বাবা উঠে পড়েছে, আর উনি উঠলেই তো চা লাগে, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে চা লাগে, মুখ ধোবে না চা লাগবে। তো এই যে চাটা করে চাল টাল ভিজিয়ে দিলাম, কিছুই আওয়াজ দিতে পারি নাই চা করার সময়। তো তার আগে পাশের বাড়িতে বজরংবলীর গান চলছিল, এই ভাড়াটিয়ার ঘরে বেশ জোরে গান চলছিল, ওই জন্য আর আওয়াজ দিই নাই, এমনি কথা বলেছি। তো চলো এখন বাসনটা মেজে নিই, মেজে নিয়ে বাদবাকি কাজ সারি। যা উঠান ঝাড়ু দিয়ে দিয়েছে, বাসি নাইটি এখনও ছাড়ি নাই, বাসনটা মেজে তারপরে বাসি নাইটি ছাড়বো। তো চলো। তো এই যে কালকে রাতে দুধের প্যাকেট আনিয়েছিলাম, রিয়া তো দুপুরবেলা ভাত খেতে পারে নাই, আর ওই ডাল তরকারি দিয়েও খাবে না। পরে রাতেরবেলা এই দুধের প্যাকেট আনালাম, নিয়ে দুধ জাল দিয়ে দিলাম, তারপরে একটু দুধ ভাত খেয়েছে। তো আজকে দেখা যাক খেতে পারে কি না। আর এই দুধটা জাল দিয়ে বিক্রিকে দিব মুড়ি দিয়ে। ডালিয়া করতে পারি নাই, দেরি হয়ে গেছে উঠতে, আমি করিও না যদিও, ডালিয়া রিয়াই করে, ওকে শিখিয়ে দিয়েছি, ওই করে। এই যে অল্প চিরা ছিল, দুধ ছিল, ডালিয়া করতে পারলাম না, ওই মুড়ি দিয়ে মিলাইছিলাম। তো এই যে এখানে রিয়ার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে ছোলা আর কাঠবাদাম আর খেজুর। তো এর আগের বার যখন ওই যে রিয়ার শরীরে রক্ত কম ছিল, ডাক্তার বলেছিল ছোলা বাদাম খেতে, তো বাদামও খেতে পারে না, ওই জন্য আনাইও নেই। এই যে গুড়, আর ছেলেকে দিয়ে হচ্ছে শুকনো খেজুর আর কাঠবাদাম আনিয়েছি, আর ছোলা আনিয়েছি। তো ওই যে একটু একটু করে ভিজিয়ে দেই, বেশি খেতে পারে না, এইটুক করেই দেই, এটুক করেই খায়। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো জয় রাম, জয় গুরু দিদিভাইরা। হ্যাঁ হ্যাঁ, কে? তো মাছ নিয়ে এসেছে ছেলেটা, চলো দেখি কি মাছ এনেছে।
আর রিয়া তো 2 দিন ধরে নিরামিষ খাচ্ছে, ওকে আজকে মাছ করে দিতে হবে। বাটা খোকা ইলিশ, ইলিশটাও ভালো আছে, কিন্তু বাটা কত করে নিবা ঠিক করে বলো? 60 টাকা করো। বাটা আর খোকা ইলিশ দেখো না, বলছিলাম। তো এই যে সবজি নিয়ে নিলাম। কত হলো আমার? 35। এই যে বাটা মাছ নিয়ে নিলাম, কেটে দিচ্ছে। কত পোয়া ধরলে? 70। কেটে দিলে 70 আর না কাটলে 60 টাকা নাকি? দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছে, ঝুমঝুমা বৃষ্টি এসে পড়েছে। হ্যাঁ, মাছ আনতে গেছি, আধা ভিজেই গেলাম মাছ আনতে আনতে। ভালোই বৃষ্টি হচ্ছে। এই যে এখনো তো রান্না কিছুই হয় নাই, বসাইতেই পারি নাই রান্না, দেরি হয়ে গেল মাছ আনতে গিয়ে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, রিয়া 2 দিন ধরে নিরামিষ খাচ্ছে, এর জন্য মাছ নিয়ে নিলাম। আর হচ্ছে সকাল থেকে মানে কথা ঠিকঠাক বলিও নাই, টুকটাক করে একটু কাজ দেখাচ্ছি তোমাদের, সেই কাজগুলোও মনে হয় ঠিকঠাক মতো দেখাতে পারছি না। হ্যাঁ, আর আমি উঠেছি, আমার সঙ্গে সঙ্গে রিয়ার বাবাও উঠে পড়েছে। তো কোনো মতো ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরটা মুছে, গ্যাস মুছে আগে ওনাকে চা করে দিলাম। চা করে দিয়ে যে বাসন টাসন মাজলাম, তারপরে উঠে পড়েছে বিকি, রিয়া। তারপরে একসঙ্গে আমরা চা খেলাম, লাল চা। বিকিকে দুধ চিরা দিলাম, দিয়ে আমরা ওই যে লাল চা খেলাম আমি, রিয়া। তো যাই হোক, এখনও বিছানা উঠাতে পারি নাই। যেই না বিছানা উঠাতে এসেছি, এদিকে সবজিওয়ালা মাছওয়ালা একসঙ্গে এসে পড়েছে। তো সবজি মাছ সব রেখে দিলাম, আর এখনও রান্না বসাই নাই, বসাবো, দেরি হচ্ছে, বাজে 10টা 20, দেরি হয়ে গেল। তো চলো, এই যে বিছানা তুলে নিব, নিয়ে তারপরে রান্না বসাবো। আগে ভাতের জলটা বসিয়ে দিয়ে আসি, এসে তারপরে বিছানা তুলে নিই। আর হচ্ছে ভাতের আজকে হাঁড়ি, মানে কালকে রাত্রেবেলার মন মেজাজও ভালো ছিল না, রিয়ার ওরকম মানে বমি দেখে ভয় পেয়ে গেছিলাম, মন মেজাজও ভালো ছিল না। হাঁড়ি টাড়ি কিছু পরিষ্কার করে রাখতে পারি নাই, হাঁড়িতে ভাত ছিল অমনি জল দিয়ে রেখে দিছি। এখন হাঁড়ি পরিষ্কার করব, তারপরে ভাত বসাবো, হাঁড়ি মাজতে পারি নাই আজকে। তো চলো বিছানাটা তুলে নিই, ভাতের জল বসিয়ে দিয়ে এসে তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। ও মাছ রাখলাম, বাটা মাছ রেখে দিলাম, আমার যা রাখলো খোকা ইলিশ, আমি রাখলাম বাটা মাছ। রিয়াকে জিজ্ঞাসা করলাম কী মাছ খাবে, বাটা ইলিশ, বাটা খাবে নাকি খোকা ইলিশ খাবে? তো ও বললো বাটা মাছ করো। তো ওই জন্য বাটা মাছ 70 টাকা পোয়া নিল। তো কতটুকু হলো বললো, 300 গ্রাম নাকি 80 টাকা। তাই বললো একটা মাছ কমবে। আমি বললাম 70 টাকারই দাও। তো বললো একটা মাছ কমবে, তো তাতে কি আছে, 80 টাকা দিয়ে নিয়েই নাও। তো এই 80 টাকা দিয়ে নিয়ে নিলাম, ও কেটে দিল। তো চলো এখন আর কথা বলি না। তো বন্ধুরা, তখন তোমাদের বললাম অনেক বাসি ভাত আছে, কালকের আছে, পরশু দিনের আছে ফ্রিজে। তো এটা হচ্ছে কালকের বাসি ভাত, হাঁড়ির মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে ফ্রিজে রেখেছিলাম, এটা পরশু দিনের ভাত, সব মিলিয়ে দিব। চাল কম নিয়েছি। আর এটা হচ্ছে কাঁঠাল দিয়ে আর ডাটা দিয়ে ছোলার ডাল করেছে আমার যা, দিল ভাসুরের জন্য, মানে কর্তামশাইয়ের জন্য দিল, দাদাকে দিও, ওর হাতের রান্না আবার কর্তামশাই খুব ভালোবাসে। আর এই যে মাছ, তখন বৃষ্টিতে দৌড়ে এসেছি আর দেখাতে পারি নাই। ভাতের জলও গরম হয়ে গেছে, ভাতের চাল ছেড়ে দিয়ে আগে সবজি কাটবো। এই যে সবজি কাটছি, ডাঁটা, আলু, কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি। তো করবো হচ্ছে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, আর এই যে পরশু দিনের একটা ঝিঙ্গা রয়েছে, এই ঝিঙ্গাটা দিয়ে দেবো, কেটে কুটে যতটুকু হয় দিয়ে করব মাছের ঝোল। আর ওদিকে ডালও বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে, ডাল বসিয়ে দিয়েছি। ওটাই যাকে বললাম আর একটু আগে দিলে আমি ডাল বসাতাম না, মাছের ঝোল করে নিতাম, হয়ে যেত। সবজি কেটে নিই, ওদিকে ভাত আর ডাল হচ্ছে। আর এত মেঘ করেছে, দেখো অন্ধকার হয়ে আছে, আমাকে দেখে তোমরা হয়তো বুঝতে পারছো, পুরো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি তো পড়ছেই। তোমার ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, ডাল এখন ফোড়ন দেব। কালো জিরা দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা ধুয়ে নিয়েছি তো ফুটছে।
তেজপাতা শুকনো লঙ্কা ধুয়ে নিয়েছি। হয়ে গেল ডাল ফোড়ন, একটু ধনে পাতা দিব। আর দেখো কালকে ওই যে মেথির শাকগুলো উঠিয়েছিলাম বিকালবেলা, তো এটা আমি কৌটায় ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম আজকে ধুয়ে রোদে শুকোতে দেবো। তো আজকে দেখো ওয়েদার বৃষ্টি পড়ছে আর মেঘ একদম অন্ধকার হয়ে আছে আকাশ। আর এই যে কৌটোতে ধনে পাতা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখান থেকে বেছে। তো বন্ধুরা এই যে মাছ ধুয়ে এনেছি, এবারে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। খুন্তির মধ্যে জল ছিল, ফুটছে। তো হয়ে গেল আমার মাছ ভাজা। আর ওখানে ওই যে ডিম সেদ্ধ দেখতে পাচ্ছ, রিয়ার জন্য বসিয়েছিলাম। বলে মা আমার পেটটা কেমন করছে, আমি ডিম সেদ্ধ খাবো না। তো আর দেই নাই, পেট কেমন করছে আবার বমি টমি করবে নাকি, তা দেই নাই, থাক ওটা ভেজে বিকিকে ডালের সঙ্গে দিয়ে দিব। ও বাটা মাছটা একটু কাটার জন্য কম পছন্দ করে, তো ওটা দিয়ে দিব। তো এই যে বন্ধুরা আমার মাছের তরকারি বসিয়ে দিয়েছি। আলু, ডাঁটা আর ঝিঙা 3 তরকারি হয়, তো একটুখানি বেগুনের আবার নিচের দিকে গোড়ালিটা আর কি দিয়ে দিয়েছি এই যে। আর এখানে গুঁড়া মশলা ভিজিয়ে রেখেছি, কটা কাঁচা লঙ্কা কেটে দেবো এর মধ্যে। তো দেখো বন্ধুরা রান্না করছি, মাছের তরকারি বসিয়ে দিয়েছি, গ্যাস শেষ। কেমন লাগে বলো, আমি তাড়াহুড়ো করছি, হ্যাঁ সব কাজ পড়ে রয়েছে। আর ওই বাসন টাসন মাজবো, ঘর মুছবো, স্নান করবো, পুজো দিব, তারপরে বাসি নাইটি রাখা আছে সেগুলো ধোবো। বৃষ্টি তো পড়ছেই গুড়ি গুড়ি। আর এর মধ্যে দেখো গ্যাস শেষ হয়ে গেছে, কেউ নাই বাড়িতে, তাহলে এখন গ্যাস লাগাতে হবে। এই দেখো গ্যাস শেষ, লাগাইতে পারলে হয় ঠিকঠাক। ওই গ্যাসটা 1.5 মাস গেল, ওটাও তো আমি লাগাইছিলাম না? তুমি লাগাইছো। ঠিকঠাক হয়েছে তো? ঠিক আছে, ততক্ষণ আমি আমার ঝোল দেওয়া হয়ে যায় তরকারিতে, তো চলো হাতটা ধুয়ে আসি। তো এই যে বন্ধুরা আমার হয়ে গেল মাছের ঝোল। ওদিকে রিয়ার বাবা এসে পড়েছে, গাড়িতে হর্ন দিচ্ছে, চার্জার নিয়ে যেতে হবে। 2টো ব্যাটারি পুরনো আছে তো চার্জ দিতে হয় 2বার করে। তা চলো চার্জারটা দিয়ে আসি। আর এটা মাছের ঝোলটা এখানে বসানো থাক, ঝোলটা টেনে যাবে, যত টানবে তত টেস্ট হবে।
তো এই যে কর্তামশাই এসেছে, খেতে বসেছে। যা দিয়েছে এই যে ছোলার ডাল, কাঁঠাল আর ডাঁটা দিয়ে। মাছ ভাজা দিলাম, মাছ ভাজা নেবে না, বলে এটা দিয়েই খাবে। এই যে আলুও দিছে নাকি, আলু গাজর, গাজর আলু না কোয়াশ, কাঁঠাল কোয়াশ গাজর আর ডাঁটা এই দিয়ে করেছে ছোলার ডাল। এই যে খাচ্ছে, বললাম মাছ ভাজা নাও, বলে পরে দেখি, আগে খেয়ে ভালো লাগলে এটা দিয়েই খাবে, তাহলে আর মাছ ভাজা নেবে না। তো ওই আগের সিলিন্ডারটা জানুয়ারির 28 তারিখে লাগিয়েছিলাম, মনে আছে। আর এটা হচ্ছে 12 তারিখ মার্চের, 12/3। এই যে ডেট দিয়ে রাখলাম, তাহলে ভুলে যাব না। মাঝে মধ্যে না লিখলে না ভুলে যাই, লেখা থাকলো। তো তোমাদের সাথে কথা বলতে আসলাম, সেই লাস্ট দুপুরবেলা কথা বলেছিলাম, মানে গতকাল আর কি, গতকাল লাস্ট দুপুরবেলা কথা বলেছিলাম। এখনও দুপুর, এই যে আসলাম তোমাদের সাথে। মা তো তোমাদেরকে যা বলার বলেই দিয়েছে, আমি আর কিছু বলবো না। তো আমি ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে একটুখানি কথা বলি। আর মা ওদিকে স্নান করতে গিয়েছে, স্নান টান করে পূজা দিবে আজকে, আমি পূজা দিব না, মা দিবে পূজা। তো তো শুয়েই আছি, এই উঠছি বসছি এই করছি আর কি, মানে সারাদিন প্রায় শুয়াই, শরীরটা আমার খুব খারাপ। তো এই যে আজকে যাব, দিদিভাই ফোন করেছিল, ডাক্তারের ওখানে খোঁজ নিয়েছে। তো খোঁজ নেওয়ার পরে ডাক্তার বসবে, কারণ ওই ডাক্তার আবার মাঝে মাঝে চলে যায়, তো কোথাও কলকাতায় বা কোথাও চলে যায়। তো ওই জন্য ভালো করে খোঁজ, যদি কোথাও যায় আর কি, আরও যদি যায়, ওই জন্য দিদিভাই খোঁজ নিয়েছে। তো বলছে যে বসবে আজকে ডাক্তার। তো আজকে যাব, তো দেখা যাক ডাক্তার দেখায় কি বলে, তো তোমরা পরে জানতেই পারবে। এই আর কি ঘটনা। গতকাল থেকে মানে তোমাদের সাথে যে কথা বললাম, তারপর থেকে আমার শরীরটা, মানে বললাম যে একটুখানি ভালো আছি, তারপর থেকে ভালো বলতে মানে এই তোমাদের সাথে কথা বললাম ভালো আছি, দেখলে তার কিছুক্ষণ পরেই আমার এই ঘটনা ঘটে গেল। মানে মানুষের জীবনে যে কি না, মানে বলা মুশকিল। এই এখন তোমাদের সাথে কথা বলছি, এই পরক্ষণে এই ঘটনা ঘটে যাচ্ছে। কত কি ঘটে যায় না আমাদের জীবনে, ওটাই ভাবি। যে আমি তাই ভাবছি যে দুপুরবেলায় তোমাদের সাথে যখন কথা বললাম খাওয়া দাওয়ার পরে, যে আমি একটুক্ষণ আগের থেকে একটুখানি ভালো লাগছে, ভালো আছি। হ্যাঁ, তো তার পরক্ষণে এরকম হয়ে গেল। মানে মানুষের জীবনে যে কখন কি ঘটে যায়, কখন কি যে হয়, বলা মুশকিল। তো যাকে চলো, ডাক্তার যখন দেখাতে যাব, দিদিভাই তো আসবে, তোমাদেরকে দেখাবো, সবই দেখতে পারবে। তো চলো, মা এখন পূজা দিক, আমারও ভালো লাগছে না, তাই ভাবলাম যে না একটুখানি কথা বলি। সারাদিনই কথা হয় না তোমাদের সাথে, বলিই নাই। মাই ভিডিও করছে সকাল থেকে, আমি তো কিছু করিই নাই, শুয়েই আছি। ওই সকালে যে ডিম সিদ্ধ মা দিয়েছিল, সেটাও আমি ডিম সিদ্ধটা কিন্তু খেতে পারিনি। ডিম সিদ্ধটা খেতে পারিনি কেন, কারণ আমার মানে পেটে একটু খারাপ খারাপ মনে হচ্ছিল। যখন পটিতে গিয়েছিলাম তখনই বুঝলাম। তো তারপরে মাকে এসে বললাম যে তুমি কি ডিম সিদ্ধ দিয়েছো। আমি কিন্তু তার আগে বলছি, মানে ডিম সিদ্ধ খেতে ইচ্ছে করছে, যখন আমি চা খাচ্ছিলাম তখনই মাকে বলে রেখেছিলাম মা ডিম সিদ্ধ দিও। তো তারপরে পটিতে গিয়েছি, তারপরে এসে তারপরে মাকে বললাম তুমি কি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছো। মা বললো হ্যাঁ বসিয়ে দিয়েছি। আমি তো কি ডিম সিদ্ধ আমি আর খাবো না, কারণ যদি খাই তাহলে যদি অবস্থা আবার খারাপ হয়, আমি তার থেকে খাবো না। ওই ডিম সিদ্ধও খাইনি, ওই ছোলা বাদাম ওইসব খেলাম, খেজুর এটা খেলাম। এই আর কি ঘটনা। তো যাই ডাক্তারে দেখি কি হয়, চলো। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। এই যে রিয়ার বাবা একটু আগে বেরোলো চা খেয়ে, আর বিকি তো খাওয়া দাওয়া করে গেছে, এখনো আসে নাই। টিভি দেখছিলাম, তো টিভি দেখতে দেখতে ভাবলাম রিয়ার সঙ্গে গল্পই করছিলাম। রিয়া শুয়ে আছে, ওই যে দেখতে পাচ্ছ শুয়ে আছে। তো মেয়ে আসবে, এখনই আসবে মেয়ে। মেয়ে এসে ওকে ডাক্তারে নিয়ে যাবে, গাইনি ডাক্তারের কাছে নিয়ে যাবে। তো কি হয় না হয় তোমরা কালকে খবর পেয়ে যাবে। আজকেই হয়তো বলবো, আজকে ভিডিও তো কালকে যাবে, তো কালকেই হয়তো তোমরা খবর পেয়ে যাবে কি হয় না হয়। দেখা যাক, ডাক্তার দেখিয়ে আসুক কি বলে না বলে। ওর শরীরটা তো বেশ খারাপই করেছে।
আজকে তো মোটামুটি সারাদিন শোয়াই, আর খেতে পারছে না কিচ্ছু। আর সকালে ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, ওই যে তোমাদেরকে তো বললামই, বমি বমি পাচ্ছে, পেট কেমন করে মানে করছে আর কি, গোলাচ্ছে। ও আর ডিম সিদ্ধ খায় নাই, পরে বিকিকে ওটা ভেজে দিয়েছি। তো দেখা যাক, মেয়ে আসুক, তারপরে ডাক্তারে নিয়ে যাক, ডাক্তার কি বলে না বলে। তো চলো, এর পরের খবর মানে কি খবর হয় এরপরে জানাচ্ছি তোমাদের। তোমার তো ডাক্তার দেখানো হয়ে গেল, তো ডাক্তার এখন ইঞ্জেকশন লিখে দিয়েছে। এই যে বসে আছে, আসছে দিতে। 3 দিন পর পর দিতে হবে, তারপরে একদিন বাদে বাদে, মোট 6টা দিতে লাগবে। লিখে যখন দিয়েছে তখন দিতে তো হবেই, তাই না? ভয় পাই লাভ নেই। কি হয় মানে? তোমার কিছু হয় দিদি? কে ও? ও আমার ভাইয়ের বউ। তোমার ভাইয়ের বউ? তুমি নিয়ে আসো, বেশিরভাগ দেখি। ভাই ভয় লাগছে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তারপর তো কোমরে দিবি। একটু সময় লাগবে, কিচ্ছু হবে না। তুমি এখানেই থাকবো? থাকবো তো। দেখো হাত পা ঘাই বেরিয়ে গেছে। টেনশন করো না, একটুই লাগবে। তো হয়ে গেল আমাদের আমার ইঞ্জেকশন দেওয়া। এখন এই যে যাচ্ছি আমরা। এটা হচ্ছে দিদিভাই নতুন গাড়ি। হ্যাঁ, তোমার এই গাড়ি দেখানো হয় নাই, আজকে দেখলো সবাই। চলো যখন করবো তখন জিজ্ঞাসা করে নিবো। হ্যাঁ, আবার লাইট জ্বালাই দিল কে মেয়েটা? ও হ্যাঁ, দেখছো না, আমি যখন যেটুকু কথা বলতাম না ওটুকু দেখে ফেলেছি। তো আমরা আস্তে আস্তে এই যে বৃষ্টি নেমে পড়লো, তো একটা দোকানে এসে দাঁড়ালাম। যে দোকানে দাঁড়িয়ে আছি আমরা, প্রচুর, হ্যাঁ খুব বৃষ্টি হচ্ছে। তাও যাচ্ছে দেখো। রেনকোটটা আজকে সকালবেলায় নিয়ে গেলাম, হ্যাঁ ভাবলাম লাগবে না, হ্যাঁ সকালবেলা এমনি এমনি চলে গেলাম। হ্যাঁ, তারপর আসার সময় রেনকোটটা বাবা বললো রাখি দিব দোকানে, বললাম না না, আমি বললাম না কখন নাই উপরে আবার, আসার পথেই ব্যাস রাস্তায় লেগে। তুমি তো রেনকোট পরে আসলে, আমরা তো ভিজে ভিজে আসলাম। আর আমার মা তো এখনো শীতের দিন কাটেই নাই। আমার মা শীতের দিন শেষ হয় নাই এখন। চলে আসলাম আমরা রিয়াকে ডাক্তার দেখিয়ে। তো ডাক্তারবাবু দেখলেন, প্রেশার টেশার সব চেক করা হলো, আর ওকে হচ্ছে ইঞ্জেকশন লিখে দিয়েছে 6টা। তো যেটার মধ্যে আজকে একটা দেয়া হলো, আর আরও আছে 5টা, কালকে আবার দিতে হবে। তারপরে একদিন পর একদিন পর একদিন করে দিতে হবে। এই হচ্ছে 6টা ইঞ্জেকশন দিতে হবে এইভাবে। আর কিছু ওষুধ লিখে দিয়েছে, কিছু টেস্ট আবার দেওয়া হয়েছে, মানে দিয়েছে। তো সেই সমস্ত টেস্টগুলো করাতে হবে। আর পুরো বৃষ্টিতে ভিজে গেছি, এসে আমি রিয়ার একটা নাইটি ছিল, তো সেটাই পরে নিলাম। আর কুর্তিটা দিলাম একটুখানি ওই ফ্যানের নিচে, একটু শুকালে তাহলে যেতে পারবো। আর গায়ে যে আমার চাদরটা ছিল ওটা করেছি কি গাড়ির সিটের উপর পেতে নিয়ে তারপরে আসলাম।
আর ওইদিকে দেবলিনার বাবাও চলে এসছে। তো তোমরা অনেকেই বলেছো যে বুলটিকে দেখা যায় না এখন তো ওই যে আসতে হলো ডাক্তারের জন্য। মা তো বুঝতেই পারো মায়ের শরীরটাও ভালো না, মা নিয়ে যাবে। আমি যদি না যেতাম মাকে যেতে হতো, কারণ দাদা এই সমস্ত বিষয়গুলো না খুব মানে ভয় পায় আর কি। ডাক্তারের ওখানে গেলেই নাকি ওর হাত পা ঠান্ডা হয়ে যায়, কিছু বোঝে না। তো সেই জন্য আমাকেই যেতে হলো অগত্যা আর কি। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে অনেকদিন বাদে কথা বললাম, বেশ ভালোই লাগলো। আর কি হলো না হলো রিপোর্ট টিপোর্ট করে তারপর হয় তোমাদেরকে জানাবো। সব কিছু আগে এদিককার মানে জিনিসগুলো আগে সাজিয়ে গুছিয়ে নিই, তারপর তোমাদের জানাবো। সুইগুলো দেওয়া হোক তারপরে। তো ঘড়িতে এখন বাজছে 11:15। তো দেখলেই তোমরা, আর দিদিভাই যা বলা তোমাদেরকে বলে গেছে, আমি আর কিছু বলছি না। তো এখন হচ্ছে ওরা বেরিয়ে গেছে, অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, চাটা খেলো, চা মুড়ি টুড়ি এসব খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে গেছে। তো এখন এই যে একটু পরে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ শরীরটা ভালো লাগছে না। এমনিতে ইঞ্জেকশন দেওয়া হয়েছে কোমরে, আবার পরপর 3 দিন দিতে হবে। আজকে তো একটা দেওয়া হলো, আবার 2টো, এরপরে আবার একদিন গ্যাপে গ্যাপে করে দিতে হবে। তো যাকে, তো আমরা বৃষ্টিতে তো অর্ধেক এসে ভিজেই গেছিলাম। তারপর তো একটা দোকানে দাঁড়ালাম, কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আসলাম। আবার যখন দিদি ভাইরা যায় তখন আবার বৃষ্টি শুরু, তো ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার সোয়েটারটা পরে নিয়েছি। তো ওরা মনে হয় যেতে যেতে অর্ধেক বৃষ্টি পেয়েওছে, কারণ হচ্ছে ফোন ওদেরকে আর ফোনই করা হয়নি। আমি যে ফোন করব আর করা হয়নি, অবশ্য ফোন করব কি, ঘুটি অবশ্য যাওয়ার সময় বলে গেছিলো যে গেম খেলবে। মুন তুমি কিন্তু ফোন, আমাকে তো মুন করে ডাকে, তো মুন তুমি কিন্তু এখন ফোন টোন করো না, আমি কিন্তু মায়ের ফোন দিয়ে গেম খেলবো। বললাম ঠিক আছে, আমি তো এখন ফোন টোন করি না, খাওয়া দাওয়ার পরে ফোন করি একবারে। বলা আচ্ছা, তাহলে ওর জন্য আর ফোনও করা হয় নাই, শোনাও হয়নি ভিজেছি কিনা। তো যাকে চলো আজকে আর বেশিক্ষণ কথা বলবো না, হ্যাঁ একটু পরে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।